ছাত্রদলের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয় এবং পরবর্তী সময়ে সে কিন্তু ছাত্রদলের সদস্য ফরম নেয়। কারাগার থাকা অবস্থায় কিন্তু তার একটা কিডনি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমরা তো মূলত আমাদের যে বাংলাদেশের রাজনীতিতে যে একটা যে ধারা প্রচলিত আছে, নারী শিক্ষার্থীরা বা নারীরা যাতে নেতৃত্বে আসতে পারবে না বা আসা উচিত না, আসা ঠিক না, যে এরকম একটা প্রচলন আছে, সেই প্রচলন, সেই কুসংস্কার কি বলি বা সেই যে একটা মিথ বলি, সেটাকে ভাঙার জন্যই কিন্তু মূলত আমরা নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সবসময় নারীদের নেতৃত্বকে উৎসাহিত করে এবং তাদের জন্য যে নেতৃত্ব ধার উন্মোচিত করে রেখেছে, সেটির একটা প্রমাণ হলো খাদিজাতুল কুবরা আপুকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু আমাদের যে যকসু প্যানেল, সেখানে কিন্তু জিএস হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। এর অন্যতম কারণ হলো নারী শিক্ষার্থীদেরকে নেতৃত্বের দিকে সামনে নিয়ে আসার একটা যাতে তাদের উদাহরণ হিসেবে আমরা কিন্তু খাদিজাতুল কুবরা আপুকে নিয়ে এসেছি। এবং তার মধ্যে কিন্তু নেতৃত্বের একটা গুণাবলী রয়েছে। সে শিক্ষার্থীদের সাথে খুব সহজে মিশতে পারে এবং শিক্ষার্থীদের যে বিভিন্ন সমস্যাগুলো, সেই সমস্যাগুলো খুব সহজেই সে সমাধান করার আছে। বিভিন্ন ধরনের তার মধ্যে যে উদ্ভাবনী একটা প্রতিভা আছে, সেটা কিন্তু অন্যদের মধ্যে নাই বিদায় তাকে কিন্তু এ ধরনের একটা বড় পদে কিন্তু তাকে পদায়ন করা হয়েছে শুধুমাত্র তার ওই ধরনের নেতৃত্ব গুণাবলীর কারণে। দেখুন, রাজনীতি তো অনেক হাজার হাজার মানুষও করে, কিন্তু নেতৃত্বের জায়গায় কিন্তু সবাই আসতে পারে। নেতৃত্বের জায়গায় তারাই আসে যারা যোগ্য, যারা শিক্ষার্থীর পালস বুঝে রাজনীতি করে বা জনগণের পালস বুঝে রাজনীতি করে। সেই জায়গাটা খাদিজাতুল কুবরা আপু অবশ্যই এই জায়গায় অন্যদের তুলনায় সে আলাদা এবং তার মধ্যে সেই ধরনের সক্ষমতা আছে বিদায়ী আমার সংগঠন মনে করেছে তাকে এই পদে পদায়ন করা উচিত এবং সেটা তারা করেছে। খাদিজাতুল কুবরা আপু ফ্যাসিবাদের সময়ে একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন অনেকেই কথা বলতো না, তখন অনেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গেলে দ্বিতীয়বার ভাবতে হতো। সেই সময় দাঁড়িয়ে খাদিজাতুল কুবরা আপু কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, যার কারণে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে তাকে কিন্তু দীর্ঘ 15.5 বছর কারাগারে অন্তরীণ করা রাখা হয়েছিল এবং সেই কারাগার থাকা অবস্থায় কিন্তু তার একটা কিডনি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সেরকম একটা মানুষ যে কিনা ফ্যাসিবাদের আমলের কথা বলেছে, কিন্তু যখন যে 5ই আগস্ট পরবর্তী সময় যখন সে জামিনে মুক্ত হয়, তখন এই ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কিন্তু অ্যাক্টিভিটিসগুলো সে লক্ষ্য করছিল। তার সেগুলো অবজারভেশন করতেছিল যে ক্যাম্পাসে কোন সংগঠনে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এবং তারা কতটুকু শিক্ষার্থীদের জন্য কাজ করে। সে জায়গা থেকে যে যখন দেখতে পেল যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রম শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের জন্য তারা কাজ করে এবং নারীদের জন্য তারা সবসময় নেতৃত্বের জায়গাকে উন্মুক্ত করে রেখেছে, সেটাকে দেখে ছাত্রদলের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয় এবং পরবর্তী সময়ে সে কিন্তু ছাত্রদলের সদস্য ফরম নেয়। সে ছাত্রদলের হয়ে যতগুলো অ্যাক্টিভিটিস করেছে এবং ছাত্রদলের প্রতি তার যে দায়বদ্ধতা এবং ছাত্রদলের যে আদর্শিক যে বিষয়গুলোর সাথে তার যে কার্যক্রম ছিল, সেটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সেটা দেখেছে। সেটাকে দেখে তারা পরবর্তীতে মনে করেছে যে এ ধরনের একটা মানুষকে আমরা অবশ্যই আমাদের সংগঠনের দায়িত্বশীল জায়গায় রাখা উচিত। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে কিন্তু যুগ্ম আহ্বায়ক পদমর্যাদা তাকে কিন্তু ভূষিত করেন এবং পরবর্তী সে আমাদের দলেরই অংশ হিসাবে কাজ করছে এবং সে আমাদের দলেরই একজন, আমাদের সংগঠনেরই একজন। খাদিজাতুল কুবরা আপু প্যানেল ঘোষণার পরবর্তী সময়ে কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে তাকে হয়তো বা ফোন দিয়ে তার কাছে বিভিন্ন কিছু জানতে চাচ্ছে। তো এর হয়তো বা সাংবাদিকের জায়গা থেকে সাংবাদিকরা প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক বিষয়, তার কাছে বিভিন্ন বিষয় জানতে চাইবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কেউ কেউ যদি তার কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি তারাকে বিরক্ত করার চেষ্টা করে কিংবা তার কাছ থেকে কন্টিনিউয়াসলি তাকে যদি এভাবে হেনস্থা করতে চায়, সেটাতে তারও স্পষ্ট করে বলতে হবে কে করেছে বা কারা করেছে, সেটা তার বিষয়। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু এই প্যানেলের আর বাকি 20টা পদপ্রার্থী আছে, যেহেতু আমাদের সাথে এই ঘটনা ঘটে না, সেহেতু আমরা এই বিষয়ে অবগত নয়। তার সাথে ঘটেছে এবং যেহেতু তাকে নিয়ে একটা তার বিরুদ্ধে একটা আচরণবিধির লঙ্ঘনের একটা অভিযোগ এসেছে, কিন্তু সে যার মানবিক জায়গা থেকে আমাদের ক্যাম্পাসেরই এক শিক্ষার্থী যে কিনা ক্যান্সার আক্রান্ত, তার জন্য জীবনের জন্য গান নামে একটা কনসার্ট করা হয়েছে। সেই কনসার্টে গিয়ে সেই মানবিক জায়গা থেকে সেও যে একটা ফান্ড কালেকশন করেছে, সেই ফান্ডের 50,000 টাকা কিন্তু সেখানে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসছিল। সেটাকে তারা অন্যান্য যারা পদপ্রার্থী আছে তারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হিসেবে তারা অভিযোগ তুলেছে। এর পরিপ্রেক্ষিতে হয়তো বা সাংবাদিকরা তাকে বিভিন্ন জনে প্রশ্ন করেছে এবং সেই প্রশ্ন হয়তো বা সে কিছুটা বিব্রত হতে পারে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এবং সেটার জের ধরেই হয়তো বা সে তার এরকম একটা পোস্ট দিয়েছে। অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে তারা এই বিষয়টা খুঁটিয়ে দেখবে বলে আমি মনে করি।